ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজ ভিডিওতে আমি কথা বলবো যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে আগের মতো আর গুরুত্ব দেবে না, আপনাকে অপমান করবে, আপনাকে অবহেলা করবে। আজ আমি ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল টিপস দেব, যে এই 3টি সাইকোলজিক্যাল টিপস মানলে সে আপনাকে আবার আগের মতো গুরুত্ব দেবে। এবং ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন। যখন প্রিয়জন আপনাকে গুরুত্ব দেয় না, তখন আপনি অস্থির হয়ে ওঠেন, আপনি তখন পাগল হয়ে যান। তাই এই 3টি কাজ তাড়াতাড়ি করুন। এই কাজগুলো করা খুবই ইম্পর্টেন্ট আপনার পক্ষে। যদি আপনি নির্ভুলভাবে এই 3টি কাজ করতে পারেন, তাহলে সে তখন থেকে আবার প্রচুর গুরুত্ব দেওয়া শুরু করবে। আপনাকে সে আর আগের মতো ফোন করে না, আগের মতো আপনার সাথে কথা বলে না। এই 3টি কাজ করার পর থেকে সে আপনাকে বারবার ফোন করবে, সে আগের মতো করে আপনার সাথে কথা বলবে এবং আপনাকে গুরুত্ব দেবে। সে অতিরিক্ত ভালোবাসা শুরু করবে, একদম গ্যারান্টি দিলাম। আপনাকে সে আবার প্রচুর ভালোবাসবে। তাই আপনি পয়েন্টগুলো মানার চেষ্টা করুন, অবশ্যই কাজে আসবে। তো জেনে নেওয়া যাক এই পয়েন্টগুলো কী কী। নাম্বার 1, ঠিক আছে, তোমার যা মনে হচ্ছে তাই তুমি করো। তোমার মন থেকে যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো। তুমি যেভাবে দেখাতে চাইবে আমি ঠিক সেভাবে সেটাই করব। এই মারাত্মক সাইকোলজিক্যাল কথাটা তাকে সরাসরি বলে দিন। যখন সে আপনাকে গুরুত্ব না দিয়ে আপনাকে সরাসরি কষ্ট দেবে, তখনই তাকে কথাটা বলে দিন। দেখুন, আপনি যখন এই কথাটা তাকে বলবেন, তখন সে ভাববে সত্যি সে আপনার সাথে ভুল করছে, অন্যায় করছে, এরকম করাটা ঠিক হচ্ছে না। সে হয়তো বুঝতেই পারেনি যে তার এই ভুলগুলো হচ্ছে, কিন্তু আপনি এই ভুলগুলো তাকে ধরিয়ে দিচ্ছেন। হতে পারে অনেক রিলেশনে এরকম হতেও পারে যে আপনি তাকে এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন যে সে ভুলেই গেছে আপনার সাথে ব্যবহার কেমন করা উচিত। যখন আপনি তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন, তখন সে এটা বুঝবে এবং সে ভাববে যে আমি এতদিন ভুল ব্যবহার করেছি, আর আমি যে এই ভুলটা করেছি, সে যদি এখন থেকে আমার সাথে এরকমটা করে, আমি যেরকমভাবে কষ্ট দিচ্ছি সেরকম আমার সঙ্গে যদি এরকম ব্যবহার করে, আমি যা করছি সেও তো সেটাই করবে বলছে আমার সাথে, এরকম ভাবনা চিন্তা তার হতে থাকবে। যার কারণে এরপর থেকে মেন্টালিটিভাবে সে চেঞ্জ হতে থাকবে। এটাই সাইকোলজি। তার চিন্তা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে, আর সে সেখানেই থেমে যাবে, আর কখনো করবে না এরকম, কারণ সে ভয় পাবে। দেখুন, এই কথাটা বলার পর সে যদি সঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু সে একই রকম যদি ব্যবহার করেই যাচ্ছে, তাহলে কথাটাকে সত্যি প্রমাণ করুন। কথাটা যা বলেছেন তাই করতে থাকুন। কয়েকদিন সে যেরকম করছে তার সাথে তেমন করুন। সে যদি আপনাকে ইগনোর করে, সে যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনি তাকে গুরুত্ব দেবেন না। সে যদি ফোন না করে, আপনিও তাকে ফোন করবে না। তাহলে সে এই কথাটার সিরিয়াসলিভাবে নেবে, সে কথাটাকে সিরিয়াসলিভাবে নেবে। সে ভাববে আপনি তাকে এটা এমনি বলেননি। আমি শিওর সে আর খারাপ ব্যবহার করবে না, সে ভালো হয়ে যাবে, সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে যাবে, আবার সে গুরুত্ব দেবে, আবার সে আপনাকে ভালোবাসবে। এটা আমি গ্যারান্টি দিলাম, কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। এবারে আসি নাম্বার 2, তাকে প্রশ্ন করুন কেন। যখন সে আপনাকে গুরুত্ব না দিয়ে আপনাকে কষ্ট দেবে, খুব খারাপ ব্যবহার করবে, তখন তাকে বলুন কেন করছো এরকম। দেখুন, এই কথাটা কিন্তু কষ্টের সাথে বা ইমোশনের সাথে বললে হবে না। কথাটাকে নর্মালভাবে বলতে হবে, একদম সাধারণভাবে বলতে হবে। খুব রেগে গেলে হবে না, মিষ্টি করে কথাটা বলে দিন। কেন করছো এমন? আমি এমন কি ভুল করেছি
তোমার সাথে, যে তুমি আমার সাথে এরকম করছো? কি হয়েছে তোমার? সব কিছু আমাকে ক্লিয়ারলি বলো, সব কিছু আমাকে খুলে বলো। এই কথাগুলো বলার পর এবার নিজের কথা আপনি বলুন। আমার ভালো লাগছে না, প্লিজ এরকম ব্যবহার করো না। দেখুন, এরপর থেকে খারাপ ব্যবহার করতেই পারবে না সে যে খারাপ ব্যবহার করার মনোভাব বানাবে, সেটাই তো আর তার হবে না। আপনি সরাসরি কথাটা বলেছেন, আপনি তাকে বলেছেন সে আপনার সাথে ভুল করছে, অন্যায় করছে। আর আপনি যখন জানেন সে অন্যায় করছে, তারপরেও কি সে এরকম ভুল করবে? সে জেনে বুঝে খারাপ ব্যবহার করবে? পারবে না, ওর বিবেকে বাঁধবে। আপনি তো তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তার ভুলটা, এরপরেও সে ভুল করবে না। সে আর ভুলটা করতে পারবে না। সে সত্যি সত্যি আপনাকে গুরুত্ব দেবে। সে অনেক বড় ভুল করেছে, এটা সে বুঝতে পারবে, এটা অবশ্যই বুঝবে। এরপর থেকে সে আর ভুলটা করবে না। অবশ্যই কথাটা বলুন। যদি সে সত্যি ভালোবাসে, যদি আপনাকে সে সত্যি ভালোবাসে, তাহলে সে আর এই ভুলটা করতে পারবে না। অপমান, অবহেলা, গুরুত্ব না দেওয়া, সেটা আর করতে পারবে না। সে আবার আপনাকে ভালোবাসবে এবং গুরুত্ব দেবে। আর যদি সে আপনাকে ভালো না বেসে থাকে, তাহলে হয়তো আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু সে আপনাকে যদি ভালোবেসে থাকে, অবশ্যই তার ভুলটা বুঝতে পারবে এবং আপনাকে গুরুত্ব দেবে। আর সে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, আপনাদের সম্পর্কটাও ঠিক হয়ে যাবে। এবারে আসি নাম্বার 3। এবারে কোন কথাটা বলবেন? এবারে তাকে বলুন, আজকের পর থেকে আমি তোমার কাছে আর ফোন করব না। দেখুন, যারা পরস্পরের খুব কাছাকাছি থাকেন, মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ, বা একই ক্লাসে বা একই কলেজে, মানে কাছাকাছি থাকেন, তাহলে তারা বলবেন, আজকের পর থেকে আমি তোমার সাথে আর কথা বলবো না। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা কথা। জাস্ট সঠিকভাবে, সঠিক পরিবেশ তৈরি করে, সঠিক সময়ে এই কথাটা বলতে হবে। তাহলে 100% তখনই কাজ হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। কিন্তু এই কথাটা বলতে একটু সাহসের প্রয়োজন হবে। এখানে ভয় পেলে কিন্তু হবে না। যদি সে আপনাকে গুরুত্ব না দিয়ে কষ্ট দেয়, তাহলে এর মানে কিন্তু এরকমটাই বেশি হয় যে সে আপনার সাথে থাকতে চায় না। এবং সরাসরি মানে তো এটাই হয়। তো এখানে এই কথাটা যখন আপনি তাকে বলবেন, তখনই সামনের মানুষটা ভয় পেয়ে যাবে, সে নড়ে চড়ে উঠবে। কারণ সে এতদিন আপনাকে কষ্ট দিয়ে কি বোঝাতে চেয়েছিল, যে সে আপনাকে মানে আপনার ছাড়াও সে থাকতে পারবে। তো এখানে সেটা উল্টো হচ্ছে। আপনি বলে দিয়েছেন যে আজকের পর থেকে আমি আর কল করব না, বা আজকের পর থেকে আমি আর কথা বলবো না। এটা তো চেঞ্জ হয়ে গেল। ওর মাইন্ডের চিন্তা ভাবনা এই বিষয়টাকে মানতে পারবে না। এতদিন থেকে ওর মনের মধ্যে যে ভাবনা চিন্তা তৈরি হয়েছে, সেই জায়গাতে আপনার এই কথাটা সে মানতে পারবে না। সে ভীষণ হাই পাওয়ার হয়ে যাবে, অস্বাভাবিক হয়ে যাবে। তো আপনাকে বেশি কিছু করতে হবে না, তার সাথে আগে কথা বলুন, তাকে মানানোর চেষ্টা করুন। যদি সে এটা ওটা বলছে, বেঠিকভাবে নর্মালি কথা বলছে না, তাহলে সরাসরি এই কথাটা তাকে বলে দিন যে আজকের পর আমি আর কল করব না, বা আজকের পর থেকে আমি আর ফোন করব না, আজকের পর থেকে তুমিও আমাকে কল করো না, আমি আর তোমার সাথে কথা বলতে পারছি না। তারপর থেকে একটা মিনিটও তার সাথে কথা বলবেন না, বেরিয়ে যাবেন সেখান থেকে। বা ফোনে যদি কথা বলেন, ফোনটা তার মুখের উপরে কেটে দিন। তারপর একদম সাইলেন্ট হয়ে যান, চুপচাপ থাকুন। আপনার কাজ আপনি করে দিয়েছেন, এবার একদম সাইলেন্ট থাকুন। এবারে যা করার সে করবে, আপনার কাজ শেষ। সে অস্থির হয়ে যাবে, সে থাকতে পারবে না। সম্পূর্ণ বিষয়টা একদম সাইকোলজি। আপনাকে এরপর একের পর এক সে কল করতেই থাকবে। আপনার সাথে কথা না বলা পর্যন্ত সে পাগল হয়ে যাবে, তার মনে ভয় আসবে।
সে সত্যি এটা ভাবতে লাগবে যে সত্যি যদি আপনি তাকে ছেড়ে দেন, আপনি এতদিন ভয় পাচ্ছিলেন যে ও যদি আপনাকে ছেড়ে দেয়, কারণ আপনি তাকে বেশি অতিরিক্ত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন, তাই সে ভুলে গেছে আপনার সাথে কেমন ব্যবহার করা উচিত, আপনাকে অবহেলা করেছে। কিন্তু যখন আপনি তার মধ্যে এই ভয়গুলো ঢুকিয়ে দিচ্ছেন, এই ভয়গুলো বুঝিয়ে দিচ্ছেন ওর মনের মধ্যে, তখন সে ভয় পাবে। সে ভয় পাবে যদি আপনি সত্যি তাকে ছেড়ে দিয়ে চলে যান। সে অবহেলা করে তো বেশ মজাই পাচ্ছিল, আপনাকে গুরুত্ব না দিয়ে সে তো বেশ মজাই পাচ্ছিল। আপনি দেখে বারবার ফোন করছিলেন, বারবার বলছিলেন ভালোবাসি ভালোবাসি, কিন্তু যখন তার মনের মধ্যে এই ভয়টা ঢুকে যাবে, সে থাকতে পারবে না। সে ভয় পাবে যদি আপনি তাকে ছেড়ে দেন, সে আর এইসব করতে পারবে না। সে আপনাকে আর কোনো দিনও অবহেলা অপমান করতে পারবে না। আপনাকে সে অতিরিক্ত পরিমাণে আবার গুরুত্ব দেবে। তাহলে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে এরকম কিছু করে, অবহেলা করে, অপমান করে, আগের মতো আর গুরুত্ব না দেয়, এই 3টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল কথা তাকে বলুন আর নিজেকে একটু চেঞ্জ করুন। তাহলে দেখবেন যে আপনাকে এতদিন গুরুত্ব দিচ্ছিল না, সেই মানুষটা আবার আগের মতো আপনাকে ভালোবাসবে এবং গুরুত্ব দেবে। তাহলে অবশ্যই এই 3টি কথা আপনি তাকে বলে ফেলুন। এই পর্যন্ত ভিডিও আজকে ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।